গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকাল সকাল আমাদের বুবলু সোনা এখন খাচ্ছে খিচুড়ি। সব সবজি দিয়ে খিচুড়ি হয়েছে, 2-3 রকম ডাল দিয়ে খিচুড়ি খাচ্ছে। বুবলু সোনা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি রান্না বান্না হবে, তারপরে তো যাবো ভিডিওতে রান্না বান্না করতে। তো আজকে সারাদিনেতে কি কি হয় পুরো ব্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনারা ব্লগটা দেখতে থাকুন। কি আর এখন বুবলু সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে, আমি উঠে হচ্ছে, বুবলু উঠে হচ্ছে। কি করেছ, কি করেছো তুমি? খুব ভালো করেছো, গুড গার্ল, ভেরি গুড, ভেরি গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং, মর্নিং হবে হবে, একটু একটু উচ্চারণ আসছে, হবে। কেন খিচুড়ি কেন? এসো চেঞ্জ করে দিই, চেঞ্জ চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ করে দিই, প্যান্টু চেঞ্জ করে দিই। বলছি লেবু জল করে দিচ্ছি, লেবুর জল দাও। কি না খাবে তো? দিন আমাকে দিন, আমি এমনি করে জল খেয়েছিলাম। খেয়ে না, আপনি শুনে খেয়ে না। জল খা, জল খা। একটু করে খিচুড়ি খাচ্ছে আর একবার করে নিজেই নিয়ে জল খেয়ে নিচ্ছে। জল খেয়ে তো পেট ভরে যাবে, খিচুড়িটা তাহলে খেতে পারবে না? চলো, মা ডাকছে, মা মা পালাচ্ছ কেন? ওইখানে পর্যন্ত আসবে জানো, এখন ওইখানে পর্যন্ত আসবে, এসে আর দৌড়ে পালাবে। সব হয়ে গেছে যোগাযোগ, ওখানেতেই সব রান্না বান্না হবে। একটুখানি চেঞ্জ হলো প্ল্যানটা। এখানে তো ওই যে একটুখানি ভিজেতে চিকেন ছিল, পিসিমা বললো যে একটুখানি চিকেন স্টু বানিয়ে দাও, ওই বুবলুরও হয়ে যাবে, বর্ণিতাও খাবে, দাদুও খাবে, সবাই খাবে। তখন বলে আমার যেন থাকে একটু, আমি যেন পাই। হ্যাঁ রে, সবার জন্যই হচ্ছে। ফ্রিজ তাড়াতাড়ি করে প্রেসার কুকারই বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের মশলা রাখার জায়গা, এই যে জামা কাপড় রাখার মতন। হ্যাঁ, এর ভিতরে তো সব মশলার কৌটো গুলো রাখা আছে, কারণ এইখানে থাকে তো, আর এই মাঝে মাঝে বিড়াল টিড়াল গুলো আসে, এর মধ্যে রেখে এরকম করে বন্ধ করে রেখে দিলে আর অসুবিধা হয় না। এটা মনে হচ্ছে কিছু ফলের পেটি হবে, বাবাকে বলেছিলাম, বাবা নিয়ে এসছে। এই বেশ ভালো ঢাকা দিয়া, আর কিছুতে কিছু করতেও পারবে না। বুবলু, তুমি যে ওখানটা পড়ে গেল, তোমাকে ডাকলাম। এই যে হাঁটু, এ বাবা, এই যে তোমার হাঁটুটা একটুখানি ছড়ে গেছে তো হালকা, এই যে ছড়ে গেছে, এই যে তুমি তাহলে কই কাঁদেও নি, কিছু বলো নি। তোমার তো বিরাট সহ্য শক্তি তোমার বাবার মতো। হ্যাঁ ঠিক আছে, চলো ওষুধ লাগিয়ে দেবো, চলো। হ্যাঁ ওষুধ, চলো ওষুধ লাগিয়ে দেবো, চলো আস্তে আস্তে চলো, আমি প্রেসার কুকারটা নিয়ে যাই। চলো ওষুধ লাগিয়ে দেবো, চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে। হ্যাঁ আর নয়, দেখো তো এইটা তো লাগবে, এটা তো লাগবে অনেক লাগিয়ে দিয়েছি, বললি লাগিয়ে দিয়েছি, আর না ওষুধ লাগানো হয়ে গেছে। এই গাধা, কি হচ্ছে ওটা? হচ্ছে সোনা, প্যান্টের উপর প্যান্ট করছো? হ্যাঁ, দুটো পা তো গলিয়েছে, বলো দুটো পা কি সুন্দর গলিয়েছে, দেখো না সারাদিন ওইসব চলছে, কি সুন্দর গলিয়েছে দুটো। কি করছে দেখো না, মা দেখো দুটো পাকে ঠিক গলিয়ে নিয়েছে। কি হচ্ছে রে, উল্টে পড়ে যাবি আবার। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তোমার আর কোনো চিন্তা নেই না, শিখে গেছে, বড় মেয়েটাও শিখে গেছে আর ছোট মেয়েও সব শিখে গেছে, আমার আর কোনো ঝামেলা নেই। মা পিসিমা কোথায়? বুবলুর কাছে শুয়ে পড়ে, থাক না, ঘুমাচ্ছে, অসুবিধা নেই। বর্ণিতাও ঘুমাচ্ছে। একবার শুধু আস্তে আস্তে গিয়ে বলে আসুন যে বর্ণিতার নাচ আছে, তুলে দিতে। 4টে রান্না বান্না করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 3:45। তো বর্ণিতার বাবা বললো যে আজকে যে ব্লগটা আছে সেটা অর্ধেকটা এডিটিং হয়েছে আর বাকি অর্ধেকটা বাকি আছে। ও বলছে আমার আধ ঘন্টা বললো তো, আধ ঘন্টা হয়ে যাবে, ওর আধ ঘন্টা বলে ওর হয়ে যাবে, তাহলে পুরো ব্লগটা কমপ্লিট হয়ে যাবে, থাম্বনেল টাইটেল সব রেডি হয়ে যাবে। কারণ আমরা যে যাবো, ওখানে যাওয়া মাত্রই দেরি হবে বাড়ি ফিরতে,
তাহলে এসে আর আজকের ব্লগটা দেওয়া হবে না। ওই জন্য বললো আধ ঘন্টা তোমরা আধ ঘন্টা তোমরা ওয়েট করো, তারপরে রেডি করে নি, তারপর বেরোবো। যে মা দেখো শাড়ি টাড়ি করে চুপ করে বসে আছে। মা একটু শুয়ে পড়ুন না, তাই শুয়ে পড়ুন, আমি ডেকে নেবো। আর বুবলু বর্ণিতা এখন ঘরে আছে, ওদেরকে একটুখানি ঢুকিয়ে যাচ্ছি, কারণ বর্ণিতার বিকেলে নাচ আছে 4:30 থেকেও চলে যাবে। আর বুবলু তো ছাড়বে না, বায়না করবে। আর বাচ্চা নিয়ে গিয়ে না সেই হয় না, কাজ হয় না, কেনাকাটা হবে না। দেখুন যেটা বলছিলাম সেটাই, যে উঠে পড়েছে, উঠেই একদম দেখতে পেয়ে গেছে, ছুটে এসে গলাটা ধরেছে, ছুটে এসে গলাটা জড়িয়ে ধরেছে। কি ছাড়ো, ছাড়বে না, ছাড়বে না কেন? জামা পরেছি বলে? বাবা 30-40 মিনিটের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। যখন বেরোচ্ছিলাম তখন রোদ। মা আসুন গো, দেখো কি অবস্থা, চারিদিকে মেঘে মেঘ, বৃষ্টি পড়ছে একটু, একদম পুরোপুরি বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করতে হবে, কি করা যাবে। ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। মায়ের আবার একটা ঘুম হয়ে গেল, মা শুয়ে পড়ে নাহলে হতো না যে ভিডিওটা যাওয়া rest হয়ে যেত গেল, না। ভালোই হলো। হ্যাঁ, নাহলে আজকে ভিডিওটা যেত না। এই বৃষ্টি এসে গেছে, সরে এসে এত জোরে বৃষ্টি এসে গেল, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। খাইয়ে দাও একটুখানি। ছাড়লো বৃষ্টিটা? হ্যাঁ, হালকা ছেড়েছে। মা রেডি তো? এই মাত্র আমরা সিঙ্গুরে এসে পৌঁছালাম, আর এসেছি একটা মলেতে। তো সিঙ্গুরেতে আমাদের 2-3টে মল আছে, একটাতে গিয়েছিলাম, তো এটাতে কখনো ঢুকিনি, এটা একটা নতুন মল, এটাতে ঢুকে দেখি কিরকম কেনাকাটা। মা বলেছে যে মলেতেই আসবে, তো নাতনিদের জন্য মা আজকে কেনাকাটা করবে। আর আমাদের স্কুটিটা নিয়ে এসেছি, আর ওই জন্য আমি চুড়িদার পরেছি আর মা শাড়ি, কারণ দুজনে একদিকে শাড়ি পরলে দুজনে একদিকে বসা যাবে না, জায়গা হবে না, ওই জন্য চুড়িদার পরলাম। তো চলুন যা যাক, বাইরে এখন মিটিং হচ্ছে, প্রচুর মাইকের আওয়াজ, এখানে একটু কথা বলিনি, এবার সোজা গিয়ে মল। চলো। এখন মা মেয়ে সমান সমান, শুধু রোগা তাই, এগুলো মানে নিলেও হয়ে যাবে। ভালো তো, নাও না, কোমরটা হবে না, ছোট দিতে বলবো? এটা ঠিক আছে, এই নাও, এটা নাও, এইটা নাও। এটা হ্যাঁ, এটা নিয়ে আসতো সিলিকনের। দুটোই নাও। এখানে বর্ণিতার 2টো 3/4 প্যান্ট পেলাম, আর একটা ফুল প্যান্ট নিয়েছি। আর উপরে যাচ্ছি, উপরে গিয়ে ওর জন্য দেখি জামা টামা কিছু পাই, তারপর বুবলুর জন্য। আর মা তো প্রথমবার মলে এসে দেখছে চারিদিকে, মাকে বলছে নাদিনীর জিনিস দেখো। মা ঘুরে ঘুরে ভাবছে কোনটা নেবো, খুঁজে পাচ্ছে না কিছু। এই ফ্লোরটা নয়, না, এটা এখানে শুধু ছেলেদের। চলো। এইটা মল, বুঝলেন? মলেতে এরকম হয়, আমি যখন দোকানে গিয়ে খুঁজে খুঁজে আলাম। মানে অনেকগুলো দোকান একসঙ্গে মলেতে কি হয়, সামনে সবকিছু থাকে, সাজানো। দেখে দেখে নেওয়া যায়। মলেতে গিয়ে মানে দোকানে গেলে বার করুন বলতে হয়, বার করবে তারপর। কয় কিরকম তুমি বেঁচে দেখো না। আপনি দিচ্ছেন, আপনি দেখুন কোনটা পছন্দ করুন। বাহ, এটা খুব সুন্দর তো। 2 থেকে 3 বুবলু, এটা হয়ে যাবে না? এটা এটা হলো ফাইনাল। ভালো লাগছে, বুবলুকে না জামার থেকে দেখেছি গেঞ্জি করলে বেশি ভালো লাগে, আর গেঞ্জি পরাতেই আমার ভালো লাগে। এইটা ঠিক আছে, নিয়ে নাও, ঝাঁপের ভেতর ভরে দাও। একটু সাইড দাও, যেটা মুছছে কিন্তু। আপনাকে বলছি তো পছন্দ করতে, আমি শুধু এদিক ওদিক দেখছি। ভালো করে আর এগুলো দেখো, খুঁজে খুঁজে দেখো, যেটা পছন্দ হবে নেওয়া হবে। এটা কোমর ছোট ছোট হতে হবে আবার। এইটা কিন্তু ঠিক ছিল, গার্ডার ছিল কিন্তু। হ্যাঁ, ছোট করা এটা চলবে? আচ্ছা ঠিক আছে। কিনতে এসেছিল তো জামা কাপড়, আর এগুলো কি হচ্ছে এবার? সংসারী লোকেদেরকে নিয়ে এলে এইসব বিপদ। মশলা রাখার, মশলা রাখার তো ভালোই তো, যেটা নিয়ে নেবে ঝপঝপ করে নিয়ে নেবে। 4টে বিয়ে আছে, টিফিন বক্স আছে, নিচে যে গেলে ভালো করে নাও, এগুলো সব দেখো।
কিছু বাদ দেবে না। আপনিও যোগদান করুন দলে দলে। সেট কত বড় মজাটাই বড় ঠান্ডা না বলতে ভাত না না এইটা কিন্তু কথা ছিল না। এসব কি হচ্ছে এবার? হিসেবের মতো ছিল। হ্যাঁ এসব কি হচ্ছে? কিনতে কিনতে এমন হয়ে যাবে কি কিনবো খুঁজে পাবো না। একটা কিনতে এসে বলে নাতনিদের জামা কিনবো জোর করে পয়সা তুলে নিয়েছি চলো দিয়ে আর দেখো সব কেনাকাটি চলছে। এগুলো তো খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে। কোন দেখছিলাম তো বসে বসে আবার কি বসিয়ে দিয়ে আবার বসিয়ে কেনাকাটা দিয়েছে চলছে। কেনাকাটা করবে বলে। তাহলে চুপ করে থাকবে না। কি অবস্থা হ্যাঁ? ওটা দিয়ে দিলে চুপ করে থাকবে। কিনতে এলো এক জিনিস আর কিনে নিয়ে যাচ্ছে ভর্তি করে ব্যাগ অন্য জিনিস। বলছে সবই কাজের জিনিস, সুযোগ পেয়েছে আসার অনেকদিন পর। আর মা তো মানে গুলিয়ে ফেলছে কি নেবে আর কি নেবে না। মা যা দেখতে বলেছে এটা নিয়ে নাও, এটা সব নিয়ে নাও। এই যে দাম দেখে নিয়ে নাও। নাও বিলটা করিয়ে নাও, নিয়ে পেমেন্ট করে দাও। ভর্তি হয়ে গেছে। আর কিছু নেই তো মা? আর কিছু নেই তো? বিল করিয়ে নিলাম কিন্তু দেখো হাঁড়ি কুড়ি যদি থাকে দেখো। কি নেবে? রুমাল নেবে? রুমাল নেই, তোয়ালে শুরু করো। আচ্ছা ছোট তোয়ালে। না বুঝলি আছে এক্ষুনি ট্রেন আছে। তুমি কাজে মিটিয়ে এসো, আমরা যাচ্ছি। চলো। দেরি করি না খাবার থেকে বাড়ি থেকে আর মুড়ি নেবে না? মুড়ি নাও, তাহলে দিন একটা নাও। একটা ঝালমুড়ি আচ্ছা। টাইম আছে তো খেতে পারবো তো। আরে অনেক টাইম আছে, তো 10 কাপ চা খাওয়া হয়ে যাবে মায়ের। ঠিক আছে মা। মা আর আমি দুজনে ট্রেনে করে বাড়ি ফিরবো। আর বর্ণিতার বাবার একটা কাজ আছে, ওই জন্য ও বললো আমি খুব পরে যাবো। ঠিক আছে, আমরা ট্রেনে করে চলে যাচ্ছি, কাজটা মিটিয়ে আসবে। খেয়ে নিন চা। ঝালমুড়ি দিচ্ছি, যে কাকু বানিয়ে দিচ্ছে ঝালমুড়ি। বলে গেলে চোখ ধাঁধা হয়ে যাবে নিন, যেন মুড়ি হয়ে গেছে, মুড়িটা নিন। কি নেবো আর কি না নেবো চা খাওয়া হয়ে গেছে না? চলুন ওই সামনের দিকে গিয়ে বসে বসে মুড়িটা খাবো। বুঝছে হ্যাঁ, ট্রেনের টাইম হয়ে যাবে, চলুন। কামারকুন্ডু চলে এলো মা। কামারকুন্ডু চলে এলো। এরপরে স্টেশনে নামবো আমরা, নালিপুর। ভেবেছিলাম যে আজকে রবিবার মোটামুটি ট্রেনেতে হয়তো ভিড় হবে, তো কলকাতার বাবার সাথে চিন্তা করছিল, কারণ অনেকদিন ট্রেনে যাতায়াত করিনি। তো মোটামুটি ট্রেন ফাঁকাই আছে, একদম ফাঁকা ট্রেন, মানে উঠেই মা আর আমি দুজনে সিট পেয়ে গেছি। একটা স্টেশন সিঙ্গুরে উঠেছি, কামারকুন্ডু মাঝখানে, তারপরে কি নালিপুরে নেমে মা। নালিপুর ঢুকছে, ঝালমুড়ি শেষ? ঠিক আছে, ঝালমুড়ি কিনেছি আর ট্রেন ঢুকে গেছে, আমাদের আর ঝালমুড়ি খাওয়া হয়নি, ট্রেনেতে খেয়ে নিলাম। ঠিক আছে, ব্যাস। এবার আস্তে আস্তে উঠে আসুন, নামবো। নালিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, আর এইমাত্র আমরা নামলাম। এই যে মা, জল খাবেন তো? ব্যাগে জল আছে, খান। এখানে বসুন, এখানে বসুন, জল আছে দেখুন ব্যাগে। মা বাইকের থেকে তাড়াতাড়ি চলে এলাম না? হ্যাঁ একটা স্টেশন তো, যদি টাইমে ট্রেন পেয়ে যাওয়া যায় না, তাহলে একদম তাড়াতাড়ি চলে যাওয়া যায়। যাওয়ার সময় বাইকে করে যাচ্ছিলাম, মনে হচ্ছে অনেকক্ষণ টাইম লাগলো না? ভুলি খোল ও বাবা, ভেতর থেকে চাবি দিয়ে দিয়েছে। আয় হায়, বুবলু বুবলু চেঁচাচ্ছে। শুনতে পেয়ে গেছে গলা ও বুবলু দরজা খোলো ভাই আসছে রে। আরে কেমন চেঁচাচ্ছে দেখো। দুই নাদিনীকে নিয়ে পিসিটা আছে বলে ভিতর থেকে চাবি দিয়ে দিয়েছে। বুবলু, তুমি কি চেঁচাচ্ছিলে তো? তুমি শুনতে পেয়ে গেছো আমরা এসেছি? চলো চলো, ওই বাবা ঠাম্মাকে
হ্যাঁ যাচ্ছি, চলো 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 নেবো, চলো ভিতরে আমার হাতে ব্যাগ আছে, চলো। গুবলু দেখতে শুরু করে দিয়েছে। এটা কার কাপড় গো? এটা আপনার জন্যই নিয়েছি। বাবা ভালোই তো হয়েছে গো কাপড়টা। কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এই ধরনেরই কাপড় বলছিলেন যে ওই এক ঘিরে নিবে না, এই ভালোই হয়েছে। কাঁধের সাইজ আর এই যে লাল ওটা সাইজ কার তাহলে? এটা মায়ের। তুমি লাল নিয়েছো? ভালো। মা দোকানে ঢুকেই বলছে আমাকে লাল কাঁধের শাড়ি। আসলে মল থেকে শাড়িগুলো নিইনি, দোকান থেকে নিয়েছি। এটা আমাদের এই এটা ওই সুমিদিন পরবো। নালিগুলো নেবে একটা দোকান থেকে নিয়েছি, সেখানে ভিডিও করিনি, বাড়িতে নিয়ে গিয়ে একবার দেখাবো। এটা বরফ জমানো গুবলু সোনা সবে করছে, কৌটো 4টে না কটা সেট আছে। হ্যাঁ, এটা ওটা জিনিসপত্র রাখার জন্য। তোমরা তো কিনতে গেলে কাপড় চোপড় এসব কি এলো? এই দেখুন, কাপড় চোপড় কিনতে গিয়ে মল। ওখানে গেলে আমরা ধারা লেগে যাবে। হ্যাঁ, একবারে বেশ কাউন্টারে কাউন্টারে সব সাজানো আছে, দেখতে 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 মানে এক জায়গায় সবকিছু এদিক ওদিক করতে কি হবে। ভালো সত্যি। ভালো লাগছে না? হ্যাঁ। মা ওরা যাবে। কোনোদিন দেখতে সত্যি। হ্যাঁ, না, এই সিঙ্গুরে ওই যে মলটা হয়েছে, হ্যাঁ। দামও কম আছে, মানে কেনা যাবে মোটামুটি। বেশ একদিকে বেটা ছেলেদের, একদিকে মেয়ে ছেলেদের, একদিকে বাচ্চা বাচ্চা কি দেখবে। আর কিছু জিনিস নেওয়া হয়েছে, যে বর্ণিতার জন্য একটা প্যান্ট নিয়ে নিয়েছে, একদম ঠাম্মা পছন্দ করেছে, মানে মায়ের সব এবছর কেনাকাটা করে দিয়েছে যে নাতনিদের জন্য। এই যে বর্ণিতার জন্য এটা, এই প্যান্টটার সাথে পরবে। আর এটা বর্ণিতার বাবা একটা জামা নিয়েছে, এমনি হাফাতা জামা বাড়িতে পরার জন্য, এদিকে কোথাও গেলে টেলে পরার জন্য। আর যা কিছু কিনেছি সব কিন্তু 500 টাকার মধ্যে, মানে মা মাথা পেয়েছে কিন্তু 500 টাকা দিয়েছে। ছেলেকে তো মাথা খারাপ করেছে, তুই একটা নিয়ে নে বলে ওই জামাটা নিল। আর বর্ণিতার এই যে দুটো 3/4 প্যান্ট নিয়েছি, এই দুটো বাড়িতে পরার জন্য। বেশি কিছু কিনিনি, একটা ফুল প্যান্ট নিয়েছি লেগিংস মতো, এটা মা পছন্দ করেছে। আর হচ্ছে গুবলু দুটো গেঞ্জি নিয়েছি। আপনি বুবলুকে 500 টাকা দিয়েছেন, বুবলু দুটো গেঞ্জি হয়ে গেছে, 200 400 টাকা করে, আবার 100 টাকা বেঁচেছে। ওই 100 টাকাটা আমার একটা বুবলুকে কিছু কিনে দিতে হবে। দুটো গেঞ্জি আর 1500 টাকা কেনাকাটার উপরে একটা বিছানার চাদর 99 এ দিচ্ছে। এই যে বিছানার চাদরটা, এটা মায়ের হয়ে গেল। দেখাই হয়। আচ্ছা, দেখাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের কেনাকাটা। ফ্রি নয়, মানে 1500 টাকার কেনাকাটা করলে 100 টাকার একটা বিছানার চাদর আপনাকে দিচ্ছে। মানে এই চাদরটা আরো দাম বেশি, কিন্তু ওখানেতে ওই কেনাকাটার জন্য ছাড় দিচ্ছে। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছি। মা ধরুন বিছানার চাদরটা। ও মা, আমার খুব পছন্দ হয়েছে। এই ছাপাটা কিন্তু খুব ভালো, দেখেন। আবার ওয়ার দিয়েছে গো। হ্যাঁ, তো মালিশের ওয়ার আছে। ও বাবা, ভালোই, বাহ, বেশ সুন্দর। পুজোর সময় পারলে বেশ ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। ও মা, বালিশের ওয়াল গুলো বড় বড়, এই দেখুন। হ্যাঁ, ভালোই হবে। বাহ, মায়ের ভালোই হলো, একটা বিছানার চাদর ফ্রি পেয়ে গেলেন। ফ্রি না, মানে 100 টাকা এই হচ্ছে আমাদের আজকে হচ্ছে আজকে। তুমি পছন্দ করে একটা কাপড় কিনবে। আপনি পয়সা দিয়েছেন তো? ঠিক আছে, আমি ঠিক সময় মতো নিয়ে নেবো। এই তো আপনাদের হলো, মেয়ের হলো, আবার কি? না, তাহলে তুমি আচ্ছা, তা হলো নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, নিয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর এই হয়ে গেল, এই সব পুজোর সব হয়ে গেল। এমনিতে টুকটাক এর আগে টুকটাক কেনাকাটা সব করেছিলাম। বুবলু বর্ণিতার একটা দুটো জামা তোলা আছে, ওইগুলি চলে যাবে। আর এবছর পুজোর কেনাকাটা এই পর্যন্তই কমপ্লিট। কল্যাণ ভাইদের কিছু কেনাকাটা করিনি, ওদের পয়সা রেখে দিয়েছি। ওর মা বলেছে আমরা গিয়ে কিনবো, কেন মা বুঝতে পারবো না, ছোট বড় হয়ে যাবে, ওই জন্য। আর 15-20 দিন পরে বাড়ি থেকে অনেক একটা দূরে যাওয়ার আমাদের প্রোগ্রাম হয়েছে, তো সেখানে আমরা যাব। যার জন্য ওই বর্ণিতার, বিশেষ করে বর্ণিতার জন্য বেশি কিছু করে কেনাকাটা করলাম, কারণ ওর দরকার। তো সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন, সেই সময় এলে তখনই সেটা বলবে, এখন থেকে আর কিছু বলছি না। তবে 15-20 দিন দেরি আছে আমাদের যেতে। অনেকগুলো টাকা পয়সার দরকার, তোমাদের বাড়ি কেনাকাটা করতে হবে না, এই যথেষ্ট। হ্যাঁ, সারা বছর টুকটাক তো কেনাকাটা কেনাই চলতেই হয়ে আছে, আবার পুজোর সময় সব সময় তো কেনা হচ্ছে। হ্যাঁ, টুকটাক চলতে। মানুষের তখন কি ছিল বলুন তো, কিছু বছর আগে হ্যাঁ। পুজোতে আর হচ্ছে পয়লা বৈশাখে, বছরে দুবার কেনাকাটা। এখন মানুষের কিন্তু
মানে সবসময় লেগেই আছে, টুকটাক কিছু না কিছু কেনাকাটা লেগেই আছে। সেরকম সবার মতো আমাদেরও লেগে আছে, মিটে গেল। আর নতুন করে পুজোতে আলাদা করে নেওয়ার কিছু নেই, আমার দু একটা শাড়ি তোলা আছে, ওই সব হয়ে যাবে। আমরা ঢুকলাম, আমাদের পিছু পিছু আপনার ছেলেও চলে এলো, তাহলে আর একটুখানি ওয়েট করলে তো ওর সঙ্গেই চলে আসতাম। বলো অনেকদিন এটাকে ঠিক বলেছে, সবসময় সেই ওর সঙ্গে যাওয়া হয় বাইকে করে, ভালোই লাগলো। শাশুড়ি বৌমায় ঝালমুড়ি খেতে ট্রেন ভিড় হবে, মাকে নিয়ে কি করে উঠবো, দুটো ব্যাগ আছে, তারপরে দেখছি ট্রেন ফাঁকা, তারপরে ঝালমুড়ি খেতে খেতে শাশুড়ি বৌমায় চলে গেছে গল্প করতে। কৌশিককে বাদ দিয়ে দাও, এখন তোমাতে আমাতে যেখানে যাবো তোমাতে আমাতে যাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এবার রাত্রে রান্না বান্না সব করব। আর রেগুলার তো ব্লগ দিচ্ছি, আর ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট। বুবলু শোনা ও পিসিটার কাপড়টা মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে, জানে ওইটাকে নিয়ে শুধু নাড়াঘাটা করছে।